সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-20তে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড নেদারল্যান্ডসের। বাংলাদেশের রেকর্ড সর্বনিম্ন রানের। প্রায় ১.৫ বছর পর টি-20 ম্যাচে দুই দলকে মাথায় রাখতে হচ্ছে উইকেট কন্ডিশন ও অতীত পরিসংখ্যানের কথা। টস হতে পারে বড় ফ্যাক্টর। শামীম কতটা ফিট তার উপর নির্ভর করছে একাদশ ঠিক করা। সিলেটের উইকেটের সুনাম আছে অনেক। বিপিএল, এনসিএল অথবা অন্য কোনো ম্যাচ, এখানে রান হবে সেই বিশ্বাস আছে। হেমিংয়ের অধীনে আরও প্রত্যাশা বেড়েছে। একটা ম্যাচে উইকেট কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। ডিউ ফ্যাক্টর কেমন কাজ করছে অথবা কন্ডিশন চেঞ্জ হচ্ছে কিনা সেটা ম্যাচে প্রভাব ফেলে। কিন্তু যে সময় খেলা হবে ওই সময় কন্ডিশনে খুব একটা পরিবর্তন হয় না। তাতে নিশ্চিত হওয়া যায় এই ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না কন্ডিশন অথবা উইকেট। যারা ভালো করবে তারাই ম্যাচটা জিতে নেবে। এই মাঠে প্রথম ইনিংসে ব্যাটিং গড় ১৫৭। আগে ব্যাট করে জয়ের রেকর্ড মাত্র ৩টা। বাকি ১০ ম্যাচে জয় পরে ব্যাট করে। টস সেজন্যই মহা গুরুত্বপূর্ণ। এই ভেন্যু নেদারল্যান্ডসের জন্য পয়া। ৩ ম্যাচের ২টাই জিতেছে ২০১৪ বিশ্বকাপে। বাংলাদেশের জয় ৩টা ও হার ৪টা। সিলেটের এই ভেন্যুতে নেদারল্যান্ডসের একটা রেকর্ড আছে, যে রেকর্ড টি-20তে এখনও কেউ ভাঙতে পারেনি। তারা সর্বোচ্চ রান চেস করে জয় পেয়েছে। এই মাঠে ১৯৩ রান চেস করেছিল এই নেদারল্যান্ডস টিম। টি-20 বিশ্বকাপেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৩ রান চেস করেছিল নেদারল্যান্ডস। ওদের যেমন সুখস্মৃতি আছে, বাংলাদেশের আছে তিক্ততা। এই মাঠের সর্বনিম্ন ১২৯ রান টাইগারদের। একাদশ নিয়ে খুব একটা মাথা ঘামাতে হচ্ছে না। ৩ পেসার ও ৬ ব্যাটার অনেকটাই নিশ্চিত। রিশাদ, মাহেদী, নাসুমের মধ্যে ২ জন খেলবেন। শামীম জ্বর থেকে কতটা সেরে উঠেছেন সেটাই দেখার অপেক্ষা। খেলতে না পারলে দরজা খুলতে পারে সোহানের। প্রায় ১.৫ বছর পর টি-20 ফিরছে সিলেটে। যদিও আগস্ট সেপ্টেম্বরে এর আগে কখনোই ম্যাচ হয়নি এখানে। বৃষ্টি ও কম রোদের কারণে উইকেট হতে পারে কিছুটা স্লো। তাতে ১৭০, ১৮০ হতে পারে জয়ের জন্য যথেষ্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।